হঠাৎই খোলা বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে। সরবরাহ কোম্পানিগুলোকে এর জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। শনিবার রাজধানীর বাজারগুলোতে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে দাম বাড়ানোর উদ্দেশ্যেই সয়াবিন তেলের কৃত্রিম এই সংকট। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। গেল সরকারের আমল থেকে প্রায় সারা বছরই সিন্ডিকেটের কবলে পড়ে আলু, পেঁয়াজ, ডিম থেকে সবজি পর্যন্ত কোনো না কোনো পণ্যের দাম চলে যায় ক্রেতাদের নাগালের বাইরে। ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, সেই একইভাবে সয়াবিন তেলের বাজারও নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। তেলের উপরে বিভিন্নভাবে ভর্তুকি দিচ্ছেন বা তেলের যে শুল্ক কমাচ্ছেন, কিন্তু বাজারে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো এইটা থেকে বোঝা যাচ্ছে যে একটা কোনো চক্র হয়তো এটার মধ্যে কাজ করতেছে। যে দোকানে গতকাল মনে করেন 2 দিন আগে দেখলাম দোকান ভরা তেল, অথচ এখন এসে দেখি নাই, তেল নাই। এটা কি হয়? আমি বলি যে কোনো কোম্পানি যদি বন্ধ করে থাকে, দোকানদারের কাছে কিছু হলেও তো থাকবে স্টকে, অথচ কোনো দোকানদারের কাছে কোনো তেল নাই। তেলের দামটা আজকে আমার কাছ থেকে 860 নিল। ওরা বলছে যে সংকট হয়ে গেছে কয়দিন ধরে, কয়দিনের পর নাকি আর পাওয়াই যাবে না। সংকটের অজুহাতে কেউ কেউ সয়াবিন তেল না পেয়ে কিনে নিচ্ছেন সরিষা ও রাইস ব্র্যান্ড তেল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেখানেও ক্রেতাদের লিটার প্রতি দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। কোম্পানির দাম বেশি রাখছে না, তবে আসলে আমাদের প্রফিট স্কেল কিছুটা কমিয়ে দিয়েছে, আর হচ্ছে যে অ্যাভেবিলিটি একটু কমিয়ে দিয়েছে। আর সেক্ষেত্রে যেহেতু সয়াবিন কম, তো সেক্ষেত্রে আসলে আপনার সরিষার তেল, রাইস ব্র্যান্ড তেল, এগুলোর দামগুলো আসলে বাড়িয়ে দিয়েছে। মিল ও আমদানি পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরবরাহ কমানোর অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তেল কিনলে আরও 5টা আইটেম নিতে হবে, এই কারণে মালা নেই না। সরকার ব্যবসা এবং হলো যে প্রোডাক্ট যেখান থেকে আনবে সেটা এগুলো কম্পেয়ার করার পরে যে মূল্যটা হওয়া দরকার সেই মূল্য দিলে ব্যবসায়ীরা প্রোডাক্ট আমদানি করবে এবং আমরা বাংলাদেশে যারা জনগণ আছি তারাও প্রোডাক্ট ঠিকমতো পাবো। প্রথম দিকে খোলা তেলের দাম বাড়ার কারণে বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয় বলেও অভিযোগ করেছেন ক্রেতারা। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।